হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব 19টি ইংরেজি ভুল উচ্চারণ ভার্সেস ইংরেজি সঠিক উচ্চারণ। মানে হচ্ছে আমরা ইংরেজি ওয়ার্ডকে দেখতে পেয়ে যেভাবে ভুল উচ্চারণ করি। টোটালে আমরা 19টি ওয়ার্ড আজকে শিখব। অতএব শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা কোথাও না কোথাও ভুল করছোই। যেমন এর উচ্চারণ কি হবে? ব্যাটচ। কেন? কারণ আমরা তো জানি বি এ এর জন্য বইয়ে আঁকা, তাই দেখো বইয়ে আঁকা হয়েছে। এবার টি এর জন্য টো, এবং পড়ে রইল সিএইচ এর জন্য চো। তাহলে বাটচ এটা হওয়ার কথা, কিন্তু এটা ভুল। এর উচ্চারণ হবে ব্যাচ। কেন? কারণ আমি বলেছিলাম কোনো ওয়ার্ডের শুরুতে যদি এ থাকে তার জন্য জফল আঁকা এ হয়। এবার বি এর জন্য বো, তাহলে বইয়ে জফল আঁকা ব্যা। এবং TCH কোনো ওয়ার্ডে আমরা যদি দেখতে পাই তখন তার জন্য চো ইউজ করি। তবে মনে রাখতে হবে ওয়ার্ডটির মধ্যে যেন একটি ভাওয়েল থাকে। এখানে ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল এ আছে এবং শেষে TCH আছে, তাই এর জন্য চো হচ্ছে। তাহলে BA এর জন্য ব্যা আর TCH এর জন্য চো, হলো ব্যাচ। এরপরে সেকেন্ড ওয়ার্ডটি হচ্ছে, এর জন্য আমরা কি উচ্চারণ করব? বার্ডচ। কেন? কারণ BA এর জন্য বা, ডি এর জন্য ডো হয় এবং জি এর জন্য বর্গীয় জো, তাহলে বার্ডচ। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এর সঠিক উচ্চারণ হবে, এক্ষুনি বলে আসলাম কোনো ওয়ার্ডের শুরুতে যদি এ থাকে তার জন্য জফলা আঁকা এ হয়, তাহলে বি এর সঙ্গে এ যোগ হয়ে কি হয়ে যাবে? বইয়ে জফলা আঁকা ব্যা। এবার কোনো ওয়ার্ডের শেষে আমরা যদি DGE দেখতে পাই তাহলে তার জন্য বর্গীয় জো ইউজ করি। দেখো এখানে DGE আছে, তাহলে এর জন্য বর্গীয় জো হবে। তাহলে কি দাঁড়াবে? ব্যাজ। এটা হবে সঠিক উচ্চারণ। এবং আমরা জানি ডি এর পরে জি থাকলে ডি সাইলেন্ট। এবার 3 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, এর উচ্চারণ কি হবে? এডুকেশন। কেন? কারণ আমরা জানি ডি এর জন্য ডো হয়, তাই এর উচ্চারণ হওয়ার কথা এডুকেশন, কিন্তু এটা ভুল। এর উচ্চারণ হবে এজুকেশন। কেন? কারণ আমরা জানি ডি যদি দুটো ভাওয়েল এর মাঝে থাকে বা ডি এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন ডি এর জন্য ডো হয় না, বর্গীয় জো হয়। তাই এর উচ্চারণ হবে এজুকেশন, নট এডুকেশন। আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি TION থাকে তখন তার জন্য উচ্চারণ হয় সন, তাহলে এটা হচ্ছে এজুকেশন। নেক্সট 4 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, এই ওয়ার্ড এর জন্য আমরা কি উচ্চারণ করব? ক্যান্টার। কেন? কারণ আমি বলেছিলাম যে শুরুতে সি দেখতে পেলে বা 90% জায়গায় সি এর জন্য কো উচ্চারণ করি, তাহলে এর উচ্চারণ হওয়ার কথা ক্যান্টার, কিন্তু এটা ভুল। এর সঠিক উচ্চারণ হবে সেন্টার। কেন? কারণ আমি বারবার বলে এসেছি সি এর পরে EIY থাকলে সি এর জন্য দন্ত স উচ্চারণ হয়, তাই এটা হবে সেন্টার। নেক্সট 5 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, এই ওয়ার্ডের জন্য আমরা কি উচ্চারণ করব? টেলিভিশন, কিন্তু এটা ভুল। কেন? কারণ এর উচ্চারণ হবে টেলিভিশন। আমরা জানি কোনো ওয়ার্ডে SION থাকলে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তখন এস এর জন্য বর্গীয় জো হয়। এখানে দেখো এস এর আগে আই ভাওয়েল আছে, তাই এস এর জন্য বর্গীয় জো হচ্ছে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? টেলিভিশন। আমরা একে টেলিভিশন যদি বলি তাহলে ভুল করব। কেন? কারণ এস এর আগে ভাওয়েল আছে, তাই এটা হবে টেলিভিশন, নট টেলিভিশন। পরিষ্কার? এখানে অনেকেই ভুল করে, আশা করছি আর ভুল করবা না। নেক্সট এবার 6 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, এর জন্য আমরা কি উচ্চারণ করব? টেনজন। কেন? কারণ এক্ষুনি বলে আসলাম SION থাকলে জোন উচ্চারণ করলাম আগের ওয়ার্ডটিতে, কিন্তু এটা ভুল। এর উচ্চারণ হবে টেনশন। কেন? কারণ এস এর আগে এন কনসোনেন্ট, তাই এস এর জন্য তালি বসতে হচ্ছে, কি হচ্ছে? টেনশন। নেক্সট 7 নম্বর ওয়ার্ডটি হচ্ছে ক্লিক। এর সঠিক উচ্চারণ কোনটি? KLIK, ক্লিক। কেন? কারণ আমরা জানি কোয়ের জন্য কে, লোয়ের জন্য এল, হস্তিকারের জন্য আই এবং কোয়ের জন্য কে, কিন্তু এটা ভুল। এর উচ্চারণ হবে ক্লিক, CLICK, ক্লিক। কেন? কারণ আমরা জানি 90% জায়গায় কোয়ের জন্য সিকে ইউজ করি এবং কোনো শব্দের শেষে যদি ইক সাউন্ড পাই তখন আমরা সিকে ইউজ করি। এবার এর ক্ষেত্রে মনে রাখতে হবে ওয়ার্ডটির মধ্যে যেন একটি ভাওয়েল থাকে। এখানে দেখো একটি ভাওয়েল আই আছে, তাহলে এর উচ্চারণটা কি দাঁড়ালো? ক্লিক। নেক্সট এবার 8 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, একে আমরা কি বলবো? দা ডগ না দি ডগ? কোনটা সঠিক? দি ডগ ভুল। এর উচ্চারণ হবে দা ডগ। কেন? কারণ দা হবে না দি হবে, এটা আমরা বুঝতে পারবো তার পরের ওয়ার্ডটিকে দেখে। এখানে দেখো দায়ের পরে ডগ আছে, ডগের ডি কনসোনেন্ট, যদি কনসোনেন্ট থাকে
তাহলে দা উচ্চারণ হবে, আর যদি ভাওয়েল থাকে তখন দি উচ্চারণ হবে। নেক্সট, এবার 9 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, একে আমরা কি উচ্চারণ করব, ফুটুরে না ফিউচার, কোনটা? যেমন এফ ইউ এর জন্য ফু, টি ইউ টু, আর ই রে, ফুটুরে, কিন্তু এটা ভুল উচ্চারণ। এর সঠিক উচ্চারণ হচ্ছে ফিউচার। কেন? আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি টি ইউ আর ই থাকে এর জন্য 4 হয়, এবং এখানে ইউ ভিসিবি রুলে আছে, তাই ইউ এর লং সাউন্ড ইউ হবে। নেক্সট 10 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, একে আমরা কি উচ্চারণ করব, সানসিল না ক্যানসিল, কোনটা? আমরা জানি সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস, এখানে সি এর পরে এ আছে, তার মানে কি সি এর জন্য ক হবে, তাহলে ক্যানসিল সঠিক উচ্চারণ। নেক্সট 11 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, একে আমরা কি উচ্চারণ করব, বাক না বুক, কোনটা সঠিক? আমরা জানি ডবল ও থাকলে তার জন্য হস্তুকার হই, কিন্তু ডবল ও এর পরে কে থাকলে তার জন্য হস্তুকার হই, এটা আমি আগের ক্লাসে বলে এসেছি, তাই এখানে হবে বি ডবল ও কে, বুক। নেক্সট 12 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, এফ এল ডবল ও ডি, ফ্লুড না ফ্লাড, কোনটা সঠিক? নিয়ম কি ছিল, ডবল ও এর পরে ডি থাকলে তার জন্য আ হই, তাই এখানে কি হবে, এফ এল ডবল ও ডি, ফ্লাড, নট ফ্লুড। ফ্লুড কিন্তু হবে না, কেন? কারণ ডবল ও এর পরে ডি আছে, তাই এর জন্য আকার হই। নেক্সট, এবার 13 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, এম ওয়াই, এর জন্য আমরা কি উচ্চারণ করব, মি না মাই? আমি বলে এসেছি কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তার জন্য হস্তিকার হই, তাহলে এম ওয়াই মি হবে, কিন্তু এটা ভুল, এর উচ্চারণ হবে এম ওয়াই মাই। কেন? কারণ কোনো ওয়ার্ডে যদি একটিও ভাওয়েল না থাকে এবং শেষে ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য আই হই, তাই এখানে আই হচ্ছে মানে মাই। নেক্সট 14 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, বি ইউটি, বুট না বাট, কোনটা সঠিক? এখানে বাট সঠিক। কেন? আমি বলেছি ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং তার মাঝে যদি ইউ থাকে তখন ইউ এর জন্য আ হই, তাহলে বাট সঠিক। 15 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, এম ও টি এইচ ই আর, মদার না মাদার, এর সঠিক উচ্চারণ কোনটি? আমরা জানি ও এর জন্য ওকার হই, তাই মোদার, কিন্তু না, এর সঠিক উচ্চারণ হবে মাদার, কারণ ও টি এইচ ই আর এর জন্য আদার হই। নেক্সট, এবার 16 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, এল আই ভি ই, এর উচ্চারণ কি হবে, লিভ না লাইভ? এর উচ্চারণ হবে লাইভ। কেন? আই ভাওয়েল, ভি কনসোনেন্ট, ই ভাওয়েল, মানে ভিসিবি রুলে আছে, ভিসিবি রুলে আই এর লং সাউন্ড আই, তাই এর উচ্চারণ দাঁড়াবে লাইভ, নট লিভ। নেক্সট 17 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, সি ইউটি, এর জন্য কি উচ্চারণ করব, কুট না কাট? এর উচ্চারণ হবে কাট। আমরা জানি ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আ হয়, তাই এখানে ইউ এর জন্য আ হবে, সি ইউটি, কাট। নেক্সট 18 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, ব্রিজ না ব্রিজ, কোনটা সঠিক? ব্রিজ সঠিক। কেন? কোনো শব্দের শেষে ডি জি ই থাকলে তার জন্য বর্গীয় যোগ হয়, তাহলে বি আর আই এর জন্য ব্রি, তাহলে কি দাঁড়ালো, ব্রি প্লাস বর্গীয় যোগ ব্রিজ। নেক্সট লাস্ট 19 নম্বর ওয়ার্ডটি হচ্ছে, এইচ ই, এর জন্য কি হবে, হো না হি? আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে তার উচ্চারণ হয় না, কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল, এখানে হো হবে না, এর উচ্চারণ হবে হি। আমি বলে এসেছি কোথায় কোথায় ই এর উচ্চারণ হয় সেটা বলে এসেছি। তাহলে আজকের সম্পূর্ণ ক্লাস যারা যারা করেছো তারা বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় ভুল উচ্চারণ করি। আজকের মতো এখানেই।